কাসেম সিদ্দিকী কি ভাবছে যে আমি যদি একটা হিরোর পাশে দাঁড়িয়ে যদি মাথায় টুপি পরে থাকি তাহলে দেবের মান সম্মানটা কমে যাবে, তাই দেবের পাশে দাঁড়িয়ে আমাকে হিরোর রূপেই দাঁড়াতে হবে। এই কারণেই কি কাসেম সিদ্দিকী মাথায় টুপি খুলে ফেলেছে, আর এই কারণেই কি স্টেট করেছে স্টেট। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিও কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের দত্তপুকুরে ইস্যু পার্টির মাঠে। তো ওখানে আসছে আমাদের টলিউডের সুপারস্টার দেবদা, আর এদিক থেকে পাশাপাশি আসছে ফুরফুরা সুপারস্টার আমাদের কাসেম দা। তো এনাকে ফুরফুরা সুপারস্টার কেন বলেছি, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আজকে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, আর এদিকে আমার একটা বন্ধু যাচ্ছে, সাগর। ভিডিওটা বেশি লম্বা চওড়া হবে না, ছোটই হবে, কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং হবে, যেহেতু ভাই দুটো সুপারস্টার আসছে, তাতে নাকি সাগর একদম খুব লঘুর একটা ভিডিও হবে। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব, ইস্যু পার্টির মাঠে গিয়ে তোমাদেরকে সবকিছুই দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো গাইস, একদম আমরা খুব ভালো একটা মোমেন্টে দাঁড়িয়ে আছি। দেবদা আসছে সামনেই, একদম ওই যে সামনে আসছে, ওই যে দেবদা। আর হ্যাঁ, কাসেম দাও আছে, আর ঠিক তার পাশে দেবদা। খুব ভালো লাগছে, দেখো দেবের পুরো পাশাপাশি তো। হ্যাঁ, সাইডে দেবরম মোহাম্মদের কাছে। চলো গাইস, আবার দেখাচ্ছি, ওদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, খুবই গরম লাগছে, ঠিক আছে, আমরা যেতে পারছি না, কারণ ওদের দেবদার আর কাসেমদার খুঁজতে খুঁজতেই আমাদের কষ্ট হয়ে গেছে খুবই, ঠিক আছে। তো গাড়িটা অনেক দূরে রেখে এসেছি, তো গাড়ির দিকে যাচ্ছি, এবারে বাড়ির দিকে যাব, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু খুলে বলবো, ঠিক আছে, যে এখানে এসে কি দেখেছি আর কি বুঝেছি। চলো। আর দেখো, গাড়ির লাইন কিন্তু শেষ হচ্ছে না, এত পরিমাণে গাড়ি। গাড়ির লাইন শেষ হচ্ছে না ভাই, আর প্রত্যেকটা টোটোয় লাগানো আছে কাসেমদার ছবি। দেখো। হ্যাঁ গাইজ, এবার তোমাদের সঙ্গে সবকিছুই খুলে বলছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম দুটো সুপারস্টারকে পাশাপাশি দেখার জন্য, যে আসলে এদের দুজনের পাশাপাশি কেমন দেখতে লাগে। আর একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে টলিউডের সুপারস্টার দেবদা, আর এদিকে পাশাপাশি ফুরফুরা সুপারস্টার আমাদের কাসেম দা। এইটা বলেছি, অনেকের রাগ হতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, যেহেতু উনি পীরজাদা। কিন্তু ভাই, এই কথাটা কেন বলেছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এখানে দেব আর কাসেম যে এসেছিল, এই আশাটা নিয়ে 2-3 দিন আগে অনেক মিডিয়ারা বলেছিল যে এখানে তোমরা জুম্মার নামাজ না পড়েই চলে আসবে। কিন্তু ভাই, আমরা তো মুসলিম, ওই কারণে আমরা জুম্মার নামাজ পড়ে তবেই ওখানে বার হয়েছি, আর সেই কারণে আমরা সেইভাবে তোমাদেরকে সবকিছু দেখাতে পারিনি। এবারে আসি যে কাসেমকে কেন আমি সুপারস্টার বলেছি। আরে ভাই, কেন বলেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, যেভাবে চুল স্ট্রেচ করেছে, মাথার টুপি যেভাবে খুলে ফেলেছে, তাহলে এখনো ওনার নামের পেছনে পীরজাদা লাগানোর কি দরকার?
would like to take notes. আজকে তোহা সিদ্দিকী কাসেম সিদ্দিকীর নামে যে সমস্ত কথাগুলো বলেছে, আমার ভয় হচ্ছে ও আমটাকে দু একটা বিয়ে করে নেবে না তো। আর ও যেভাবে চুলের ডিজাইন করেছে না, আহা, আবার এইটুকুই ছেড়ে দিয়েছে, ক্যাপ পড়ছে, ক্যাপ, চুলটাকে স্ট্রেট করেছে, স্ট্রেট, আবার কি উঠছে, হাওয়ায় লেগে উঠছে, আহা, কি হলি রে তুই, কি হলি রে। ওকে আমার ভাইপো বলতে লজ্জা লাগছে, কসম খোদার বলছি। কটা মেয়ে পটাবে তার ঠিক নেই। এখন তো দেখছি তোহা সিদ্দিকী যে কথাগুলো বলেছে একদম ঠিকই বলেছে। কারণ ভাই আমি নিজের চোখে যেটা দেখে এসেছি কাসেম সিদ্দিকীর এখন বর্তমান যা রূপ, ওই হিসেবেই তোমাদেরকে বলছি। ছি 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 ছি, মানে নিজেদেরই লজ্জা লাগছে। আমি তো মুসলমান, ওই মুসলমান হিসেবে লজ্জা লাগছে যে একটা পীর পরিবারের সন্তান হয়ে কিভাবে, আরে ভাই যত যাই হোক দেবের পাশে দাঁড়িয়ে আছে, অন্তত মাথায় টুপিটা রাখা দরকার ছিল। আমাদের ধর্মটাকে কাসেম সিদ্দিকী নিজেই ছোট মনে করছে। যদি ছোট মনে না করতো তাহলে অন্তত মাথায় টুপিটা রাখতো যে হ্যাঁ ভাই আমি মুসলমান। আসলে গাইস পীরজাদা কাসেম সিদ্দিকী একটা সুপারস্টারের পাশে দাঁড়িয়ে, মানে দেবের পাশে দাঁড়িয়ে কাসেম কিন্তু নিজেকেও কি একটা হিরো মনে করছে। কাসেম সিদ্দিকী কি ভাবছে যে আমি যদি একটা হিরোর পাশে দাঁড়িয়ে যদি মাথায় টুপি পরে থাকি তাহলে দেবের মান সম্মানটা কমে যাবে, তাই দেবের পাশে দাঁড়িয়ে আমাকে হিরোর রূপেই দাঁড়াতে হবে। এই কারণেই কি কাসেম সিদ্দিকী মাথায় টুপি খুলে ফেলেছে, আর এই কারণেই কি স্টেট করেছে, স্টেট। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আরে বাবা সেই লাগছে না সত্যি। যদি একটুখানি আমরা মাথার থেকে সরিয়ে দিই এটা যে কাসেম একটা পীরজাদা, পীর পরিবারের সন্তান, এটা যদি মাথার থেকে সরিয়ে দিই, সত্যি বলছি সেই লাগছিল। দেব আর কাসেমকে না পাশাপাশি সেই লাগছিল। গাইজ এতদিন আমরা জানতাম, মানে পীরজাদা কাসেম সিদ্দিকী যখন রাজনীতিতে আসেনি এতদিন তো আমরা জানতাম যে উনি একজন ইসলামের মডেল, মানে প্রচারক। কিন্তু ওনার এখনকার যে ড্রেস আপটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এ কি কোনো ইসলামের প্রচারক? এ কি কোনো মাওলানা? একে তো দেখে মনে হচ্ছে যে এ কোনো মাওলানা না, আর এ কোনো দিন প্রচারক না, এ আমাদের ইসলামের কলঙ্ক। Would like to take notes while I take. এবার তোমরা বলো একে কি পীরজাদা কাসেম সিদ্দিকী বলবো নাকি বলবো কাসেম দা? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমি ওই কারণেই বলেছি যে একদিকে টলিউডের সুপারস্টার দেব দা আসছে আর পাশাপাশি আমাদের ফুরফুরা সুপারস্টার কাসেম দা আসছে। এই কথাটা আমি কতটা ঠিক বলেছি আর কতটা ভুল বলেছি তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো গেছে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।